কথা হইল কিছু সুন্নাত ফরজ এটা কেমনে হয়। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে। আল্লাহ তাআলা কোন বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য একাধিকবার বলার দরকার হয় না, একবার বললেই সেটা যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করার দ্বারা কমপক্ষে 82টা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনুল কারীমে 82 জায়গায় বলছেন। এখন যদি গোটা দুনিয়ার সব মুফাসসিরদেরকে একত্রিত করেন, সকলকে যদি বলেন আপনারা সবাই মিলে নবীর সুন্নাত বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত নামাজ আমরা যেই পদ্ধতিতে পড়ি ওই পদ্ধতিগুলো শুধু কোরআন থেকে বের করে দিবেন, আপনারা সাধারণ মানুষও সহজে বুঝবেন। বলেন তো নবীর সুন্নাত হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে নাকি? কেউ কিয়ামত পর্যন্ত পারবে না, অসম্ভব এটা। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজ কিভাবে পড়তে হবে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ কিভাবে পড়তে হবে আমাকে দেখে দেখে তোমরা শিখো, আমাকে দেখে দেখে নামাজ পড়া শিখো। কিভাবে নামাজ পড়তে হবে তার মানে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক উদাহরণ না, একটা দুইটা উদাহরণ দেই। আজকে আমি আমার জীবনে কক্সবাজার সবচাইতে ফালতু মাইক পাইলাম, এনারে যেমনে বলতেছি পারতেছি না। আমার আগে ভাই কথা বলছে কেমনে, আমি স্টার্ট করার পরে সাউন্ডটা নষ্ট হয়ে গেল, আমারই বদনসিব মনে হয়। নামাজের যেই ফরজগুলো আছে, নামাজের ফরজগুলোর মধ্যে একটা ফরজ হলো রুকু করা। কি করা? আমার দিকে তাকান, একটু কষ্ট করে তাকান, আমি বেশি সময়ের কথা বলবো না। কি করা বলেন না, জোরে বলেন। রুকু করা কি ফরজ? রুকু করা কি ফরজ? রুকুর আদেশ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকু শব্দের অর্থ হলো ঝুঁকা, ঝুঁকা। এখন ঝুঁকবেন কতটুকু? একজন দাঁড়ানো, সে যদি মাথা ঝুঁকায় এটাও ঝুঁকানো, যদি একেবারে নিচু হয়ে যায় সেটাও ঝুঁকানো। এখন আপনি যদি শুধু কোরআন থেকে রুকুর পদ্ধতিটা নিজে আবিষ্কার করতে চান তাহলে কতটুকু ঝুঁকতে হবে বের করতে পারবেন না। তাহলে এই ফরজ, রুকু করা ফরজ, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে পিঠ থাকবে, নজরটা কোথায় থাকবে, এটা কিন্তু আল্লাহ বলে দেন নাই, এটা আমাদের শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই রুকুর পদ্ধতিটাও একটা সুন্নাত পদ্ধতি। এই জন্য নবীজির কিছু সুন্নাত আছে যেগুলো ফরজের সাথে সম্পৃক্ত, আবার কিছু সুন্নাত আছে যেটা ওয়াজিব। সারা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, কেউ কষ্ট নেবেন না। এই যে আমাদের দাড়ি হয়, এই দাড়ি হলো মুসলমানদের একটা শিআর, একটা নিদর্শন। উচিত কি? নবীজি বলেন দাড়ি লম্বা করো, মোসকে খাটো করো। নবীজি বলছেন মোস খাটো করো, দাড়ি লম্বা করো। কতটুকু করতে হবে? মুহাক্কিক উলামায়ে কেরাম গবেষণার মাধ্যমে বলেন, সাহাবায়ে কেরামের আমলকে দেখে বলেন, তাবেঈন তাবে তাবেঈনের আমলের আলোকে বলেন, কমপক্ষে একটা মুমিনের দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখতে হবে। যদি সে না রাখে, যদি সে খাটো রাখে, সেটে রাখে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে গুনাহগার হতে হবে।